জীবনের এই পর্যায়ে এসে আমি যদি আপনাকে বলি জীবনের কোনো চড়াই উতরাই ছিল বা ঘাত প্রতিঘাত ছিল বা কখনো কোনো কষ্ট পেয়েছেন খুব, বা হার্ডলি কেউ আঘাত দিয়েছে, এরকম? আমার জীবনটা আসলে কষ্টেরই, কষ্টের মধ্যে আনন্দ, কষ্টের মধ্যে বেদনা, মানে কষ্টের মধ্যে লাইফ লিড করতেছি। আমি যদি বলি যে আমি আসলে স্ট্রাগল করে এখনো টিকে আছি এখন পর্যন্ত, আমি আমার পরিবারের সম্পূর্ণ বিপরীত একটা মানুষ। আমার পরিবারের কাউকে পাবেন না যারা আমার মতো সিমিলারিটিস, আমার মতো চিন্তা করে, আমার মতো বলে, আমার মতো রাজনীতি করে, কিচ্ছু তাদের সাথে মিল নেই। ফ্রম মানে ফাদার থেকে শুরু করে কারো কাছে মিল পাবেন না। তারা একটা ভিন্ন জগতের চিন্তা করে। হ্যাঁ, তারা অবশ্যই সোসাইটির বিলং করে, তারা সামাজিক স্ট্যাটাস মেনটেন করে, সমাজের জন্য অনেক বড় বড় খেদমত করে, কিন্তু তারা রাজনীতির মধ্যে এতটা ইনভলভ বাবা মা কেউ কি না। বেঁচে আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবাই সবাই ক্ষেত্রে বলে না বাবা বাংলাদেশের রাজনীতি খুব খারাপ, সবাই বলে, সবাই না, শুধু বলাই না, আমার এমনও গিয়েছে যে আমি এই বলাবলির কারণে কোনোদিন ঈদের রাতে সারা রাত কেঁদেছি। আপনি হয়তো গরুর মাংস খেয়েছেন, আমি গরুর মাংস খেতে পারিনি। বুঝতে পেরেছি ভাইয়া। 5ই আগস্টের পূর্বে এমনও দিন গিয়েছে যে আমার পরিবার মালয়েশিয়াতে আর আমি তুরস্কে। লাস্ট আমার পরিবার আমাকে ওয়ার্নিং দিল যে তুমি যদি এইভাবে চলো তাহলে তোমার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আমি বলে দিয়েছি যে আপনারা চাইলেই পারেন একটা সংবাদ সম্মেলন করতে, ওই সংবাদ সম্মেলনে বলে দেন যে ডক্টর ফয়জুল আপনাদের কেউ না, যদি আমাকে আপনাদের এতটাই কষ্ট হয়। আমার পরিবার মালয়েশিয়াতে 1 ভাগ গরুর কোরবানি দেওয়ার কথা, বাড়ি থেকে টাকা আসার কথা। সেই দিন আগের রাতে কোরবানির টাকা আসলো না, আমি কোরবানি বন্ধ রাখলাম। আমার সন্তান, আমার ওয়াইফ, তারা বাইরে থেকেছে, আমি তুরস্কে থেকেছি। কেউই কোরবানির এক টুকরা গোস্তও খেতে পারিনি। এরকম অনেক জীবনের স্মৃতি আছে, অনেক কিছু আছে যেটা আমার জীবনে ঘটেছে বা এখনো ঘটছে। আমি এমন একটা মানুষ যে কাউকে আমি বলতে পারি না, ওকে আমাকে জানতেও চায় না যে আমি আসলে আমার ভিতরে কি লুকায়িত আছে, আমি কি স্বপ্ন নিয়ে আগাচ্ছি বা আমি কিভাবে বিশ্বকে বা দেশকে দিতে পারি, এটা জানার ইচ্ছাও অনেকের নাই। কিন্তু আমি কখনো বলিও না। আমার চিন্তাটা হচ্ছে যে আমি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আমার মহান রবের সন্তুষ্টির জন্য আমি চেষ্টা করব, দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য আমি কাজ করব। আমার ওয়েটা ভিন্ন, আমার ধরনটা ভিন্ন, কিন্তু আমার খেদমতটা হয়তো অনেকের চাইতে ভিন্ন জায়গায় টাচ করতে পারে। এই থিম নিয়ে আমি কাজ করছি। আমার অনেক ভিতরের কষ্টগুলো এমনকি অনেক কাছের মানুষও জানে না, খুবই কাছের মানুষ জানে না, যারা রেগুলার আমাকে খুব নার্সিং করে বা রাজনৈতিকভাবে অনেক বড় মাপের মানুষ, তাদেরকেও আমি কখনো বলি না। এই জন্য আমি একটা ব্যক্তিত্ব মেনটেন করে চলি। আমি চাই না যে আমার দুঃখগুলো অন্য মানুষরা পাক। আবার আমি এটাও চাই না যে আমি দুঃখ পেয়েছি কোনো স্বার্থের জন্য, কেউ স্বার্থটা ফুল করে দিল আর আমার দুঃখটা চলে গেল, তাও আমি চাই না। তাহলে আমি মনে করব নিজে নিজে যে তাহলে তো আমার কাজটা সত্যিই নিতান্তই জনতার জন্য হলো না। মানে এই টাইপের মানুষদের কষ্টটা একটু বেশি